আসসালামু আলাইকুম। আজকে আমি আসছি ইসলামপুর রেল স্টেশনের পূর্বে না, এটা পূর্বে চলে আসছি তো বিলের ভিতরে। তো এখানে দেখতেছি একজন খামারি মানে অনেকগুলো মানে হাঁসের বাচ্চা, এগুলো কিন্তু মানে যারা যারা খামারি করতে চান আমি দেখাই দিতেছি কিভাবে খামার করতে হয়। আসেন 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 আসেন, কি করছে দেখাই। হ্যাঁ, এতগুলো হাঁস। হ্যাঁ এ ভাই, কার কার হাঁস এলে কার আপনার ঘরে? হ্যাঁ জি জি আপনার ঘরে হাঁস? জি। এতগুলো হাঁস, বাপ রে বাপ। এগুলা আমরা খামার সৃষ্টি করেছি। খামার করছেন? আপনার ঘরে ঠিকানাটা কই? পাঁচবাড়িয়া। হাঁসবাড়ি তো এত দূর তো নেড়ে আইছেন। হাই রে হাই, দেন 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 দর্শক বন্ধুরা দেন কতগুলা হাঁস। হ্যাঁ এই ভাই, এতগুলা হাঁস আপনার কত খরচ হয়েছে আপনার এই খামারটা? এই খামার আপনার খরচ বাদে আপনার 50-60 হাজার টাকা খরচ। 50-60 হাজার টাকা খরচ হয়েছে। মানে এই আপনি কি সরাসরি ডিম থেকে বানাইছেন এগুলা? মানে না, আমরা বাচ্চা কিনে নিয়েছি। বাচ্চা থেকে মানে বাচ্চা কত করে কিনছেন? বাচ্চা 35 টাকা পিস। প্রতি পিস 35 টাকা। মানে এই জলা কিনে ছোট ছোট। এখন এনে কতগুলো আছে? এখানকার আছে 850। 850 কিনছিলেন কতগুলো? কিনছিলাম 1000। 1000 কিনছিলেন। মানে 1000 টনে কিছু অসুখ বিসুখ হয়ে এগুলা মানে ছাড়াই হয়ে গেছে গা। এখন যেগুলা আছে এগুলা মোটামুটি মাশাআল্লাহ বড় হয়েছে, অনেকটা বড় হয়েছে, তাই না? এই কত হানি করে হতে পারে একটু ওজন? 1 কেজি। 1 কেজি হয়ে গেছে গা। তার মানে এখন বাজার মূল্য কত হতে পারে? সবগুলো 1 কেজি হয় নাই। 100 বাচ্চা আপনার 16,000 টাকা। 100 বাচ্চা 16,000 টাকা নিচে। জি। মানে এখন আপনার মূল্য কত হতে পারে একটা পিস পিস? 70-80 টাকা। 70-80 টাকা হবে। 170-80 টাকা। 170-80 টাকা। মানে প্রত্যেকটা আপনারা কি দেখছেন মানে কত পরিমাণ লাভ? আপনার যদি 1000 পিস আপনি কিনি থাকে, আপনি মনে করেন যে 150 মারা গেছে। 150 মারা যাওয়ার পরে এখন যে হাঁসগুলা আছে এগুলা কিন্তু মরণশীল হবে না, মরবে না। ঠিক আছে, এগুলা কিন্তু ঠিকছে তো ঠিকছেই। এগুলা এখন খালি খাওয়াবে আর বড় হবে। হ্যাঁ, আর যে এখন সিজন আইতেছে, এখন কি পানি সিজন আইতেছে না? হ্যাঁ জি, বর্ষা সিজন। বর্ষা সিজন। তাহলে এখন এগুলা কিন্তু আরো দ্রুত বাড়বে। জি জি, হ্যাঁ দ্রুত দ্রুত বাড়াবে। আপনারা যদি এই মানে শিক্ষামূলক ভিডিও কিন্তু এটা, এই ভিডিওটা শেয়ার চাই। হ্যাঁ, এই ভিডিওটা পর্যাপ্ত পরিমাণ শেয়ার করবেন। দেখেন একজন কৃষক মানে 1000 বাচ্চা কিনা পরে যদি মানে আমরা তো আসলে অসুখ বিসুখ হবেই তো না, লালন পালন করতে গেলে দেখা যায় যে অনেকের হাত ভেঙে জায়গা, অনেকগুলা বাচ্চা কুলছে থাকলে পরে তো হাত পাড়া পুরে নষ্ট হয়ে জায়গা, মারা যায়, এটা হবেই। কিন্তু লাভের অংশটা বুঝতে হবে, আপনাকে বুঝতে হবে যে লাভ কোথায় থেকে আসতেছে। এই যে এইটুকুলা দেখাই, আসলে হাঁস না দেখলে তো আপনি বুঝবেন না, খালি বেলাল বকা বকা করে গেলাম, আসলে কি দেখাইতেছে এটা বুঝতে হবে। দেখেন দেখেন কতগুলা হাঁস। হ্যাঁ ভাই, আপনি তো মানে এগুলা মনে হয় নিয়ে আইলেন, তাই না? তো এখন বিষয়টা হলো আপনি যে কয় মাস হলো এগুলা লালন পালন করতেছে? আজ 41 দিন। 41 দিন হয়ে গেছে গা। মানে ছয় সম্পন্ন হতে যদি আপনি বিক্রি করার একটা হয়, তাহলে আর কতদিন লাগতে পারে? পুরোপুরি ভাবে প্রাপ্ত ভাবে বেচতে গেলে 90 দিন লাগবে। 90 দিন লাগবে। তার মানে 41 দিন হয়ে গেছে গা, আর বাকি আছে আরো 30 দিন। 30। হ্যাঁ 30 দিন বাকি আছে, অল্প কিছুদিন বাকি আছে। তাহলে মনে করেন যে প্রাপ্য বয়স হয়ে যাবে গা। আর ডিমও দিতে পারে নাকি? ডিম দিতে গেলে 120 দিন লাগবে, 4 মাস লাগবে। 6 মাস, নিম্নে 4 মাস। নিম্নে 4 মাস। আচ্ছা, আমি ভাবি নিলাম নিম্নে 4 মাস। আচ্ছা, 4 মাসে আপনি যদি এগুলা ডিমের উপযোগী করতে চান তাহলে 4 মাস আরো লাগবে। আর যদি আপনি বেচার উপযোগী করতে চান তাহলে আর 30 দিন। 30 দিন 40 দিন করে বিক্রি করতে পারবেন। তাহলে আপনার আনুমানিক একটা খরচ হয়েছে কত, এটা একটু বর্তমানে আইডিয়া অনুযায়ী আমার এখন খরচ হয়েছে পরে 70 টাকা। 70 টাকা পার পিস খরচ পড়ে গেছে, কিনা সহ পড়ে গেছে গা। তো মানে এখন যদি 70 টাকা আপনার মানে এভরিথিং মানে আপনি বলবেন এখন আমারে যে টোটালি আপনার বাচ্চা ক্রয় থেকে শুরু করে এখন পর্যন্ত কতগুলা আর্থিক মানে আপনি ব্যয় করছেন? আর্থিক বলতে মনে করেন যে আমরা খাদ্য খাওয়াইছি, খাদ্য খাওয়ানো অনুযায়ী এখন পাশাপাশি ধান খাওয়ানো হইতেছে, তাই না? জি। আর এগুলো তো মনে করেন যে আর্থিক হিসাব করে দেখছি প্রত্যেকটা পিস আমাদের 70-72 টাকা খরচ। 72 টাকা খরচ পড়ছে। হ্যাঁ 70-72 টাকা খরচ পড়ছে। কিন্তু আপনি দেখেন মানে আপনি যদি লালন পালন করতে পারেন আপনার কিন্তু পর্যাপ্ত পরিমাণ লাভ আছে। হ্যাঁ, তাহলে কি করতে হবে আপনাকে? সর্বপ্রথম মানে মূলধনটা আপনাকে সংগ্রহ করতে হবে। হ্যাঁ,
আর এটার পরিবেশ আছে একটা কিন্তু পরিবেশ এগুলা আছে, কিন্তু অবশ্যই। মানে চড়া উঠতে পরিচর্যা গেলে- থাকতে হবে, হ্যাঁ। হ্যাঁ একটা পরিচর্যা থাকতে হবে, পরিবেশের সাথে মিলান লাগবে। হ্যাঁ যদি আপনার বাড়ির উঠানে বা আশেপাশে যদি একটু জমি থাকে বা একটা পুকুর থাকে তাহলে কিন্তু সম্ভব, তাই না? তো দর্শক বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন। আর আপনাদের যদি এরকম খামার করতে ইচ্ছা হয় তাহলে আপনারা মানে নিকটতম যারা খামারি আছে তাদের সাথে যোগাযোগ করলে পরেই মানে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। হ্যাঁ বাসায় বসে না থাকে, আপনি তো বসেই থাকেন, কাজ কাম নাই, যাদের কাজ কাম নাই বাসায় বসে থাকেন, ও লোন নেন বা কোথাও টাকা পয়সা থাকলে পরে আপনি একটা ব্যবসা শুরু করে দেন। হ্যাঁ লাভ হবে কিন্তু। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন।